আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো তোমাদের সাথে আজকে একটি নতুন রেসিপি, নেহারি রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে একটি পাতিলে এক এক করে খাসির পায়েগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা খাসির পায়ে দিয়ে নেহারি বানাবো। সো খাসির পায়েগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আম্মু। এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিতে হবে দারচিনি, তারপরে দিয়ে দিতে হবে কয়েকটা এলাচ, দিয়ে দিতে হবে লবঙ্গ, অ্যান্ড তার লাস্ট দিয়ে দিতে হবে জয়িত্রী, নট দ্য লিস্ট। সো এখানে জয়িত্রীটা তোমরা বুঝে শুনে দিবে তোমাদের পায়ে অনুযায়ী, মানে নেহারি হাড় অনুযায়ী দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া, দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ঝাল অনুযায়ী দিয়ে দিতে হবে কাঁচামরিচ এবং মরিচের গুঁড়া। কে কীরকম ঝাল খায় তার অনুযায়ী দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে, বেশি দিলে স্বাদটা অন্যরকম হয়ে যেতে পারে। তারপরে তো এখানে দিয়ে দিতে হবে তেল। এখানে তেলটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে, কারণ সবগুলো মশলা যেন ভালোভাবে মাখানো যায়। তো এটা আমাদের মাখানো শেষ। তারপরে দিয়ে দিতে হবে অনেকখানি পানি। এখানে পানির পরিমাণটা অনেক বেশি ইউজ করতে হবে, কারণ এটা অনেকক্ষণ ধরে জাল করতে হবে। জাল দেওয়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে। সো নেহারি স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি নেহারিকে একটু বাগার দেবো। সো বাগার দেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি রসুন কুচি, আর ইউজ করছি সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণে নেহারির যে একটা ফ্লেভারটা হবে জাস্ট ওয়াও। আর এখানে আমি ইউজ করছি হলো শুকনো মরিচ, অ্যান্ড রসুনটা একদম একটা ব্রাউন কালার হয়ে আসলে, অ্যান্ড শুকনো মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সেই নেহারিগুলো। এখানে সবগুলো নেহারি ঢেলে দিতে হবে। দেন একটু নেড়ে চেড়ে বাস হয়ে গেল আমাদের আজকে একটি সুস্বাদু অ্যান্ড ঘরোয়া পদ্ধতিতে নেহারি রেসিপি।